ফারুক, আসলে বিকেল গড়িয়ে সন্ধে নামছে আর এরই সাথে কিন্তু শেষ মুহূর্তে বাড়ি ফেরা মানুষের যে ব্যস্ততা সেটি বেড়েছে। আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে থেমে থেমে যানবাহনের যে ভিড় সেটি কিন্তু অব্যাহত ছিল এবং দুপুর দিকে কিন্তু সেটি একেবারে স্বাভাবিক হয়ে আসে এবং বিকেলেও কিন্তু যানবাহনের একটি চাপ তৈরি হচ্ছে। কিন্তু গতকালকে যে চিত্র আমরা দেখেছি যে যানবাহনের দীর্ঘ যানজট কিংবা যানবাহনের ধীরগতি, সেই বিষয়টি কিন্তু আজকে ছিল না। আজকে যারা পদ্মা সেতুতে হয়ে আসলে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন তারা বলছেন যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা যানজটে থাকলেও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সেভাবে তারা যানজটে পড়েননি, তবে নির্বিঘ্নে পারাপার হতে পেরে কিন্তু তারা অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। সড়কে দুর্ভোগ না থাকার কারণে কিন্তু এখন স্বস্তির যে হাতছানি সেটি দিচ্ছে পদ্মা পারে, অর্থাৎ বলা যায় শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন আজকে তারা অনেকটা নির্বিঘ্নে ফিরতে পারছেন। তবে সেতু কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে অনেক শিল্প প্রতিষ্ঠান আজকে ছুটি হবে দুপুরের পর থেকে, এতে করে রাত্রে এই যানবাহনের যে চাপ সেটি আরো বেশ কয়েক গুণ বেড়ে যেতে পারে এবং সেই বিষয়টিকে লক্ষ্য রেখে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি যে হঠাৎই কিন্তু এখানে যানবাহনের একটি দীর্ঘ সারি তৈরি হচ্ছে এবং পর্যায়ক্রমে টোল দিয়ে সব ধরনের যানবাহন কিন্তু পদ্মা সেতু অতিক্রম করছে এবং সেতু কর্তৃপক্ষ কিন্তু বলছে যে গতকাল শুক্রবার যে 24 ঘন্টার যে পরিসংখ্যান তথ্য তারা দিয়েছে এতে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে গত 24 ঘন্টায় এবং সেখানে কিন্তু প্রায় 4,80,00,000 টাকার মতো টোল আদায় হয়েছে বলে কিন্তু সেতু কর্তৃপক্ষ বলছে। এবং আজকে থেমে থেমে যানবাহনের ভিড় অব্যাহত থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড়টি বেড়েছে এবং সন্ধ্যের পরে হয়তো সেই ভিড়টি আরো বেশ কয়েকগুণ বেড়ে যাবে এবং আগামীকাল সকাল পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে বলে কিন্তু তারা শঙ্কা করছে। তো সব মিলিয়ে ঈদ যাত্রায় কিন্তু বড় ধরনের তেমন কোনো দুর্ঘটনার খবরও মেলেনি, অর্থাৎ বলা যায় নির্বিঘ্নেই এবার শেষ মুহূর্তে মানুষ বাড়ি ফিরতে পেরেছে। তবে 4টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনায় কিন্তু 8 জন আহত হয়েছে এখন পর্যন্ত। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে চলে যেতে চাই গাজীপুরের চন্দ্রায়। রফিকুল ইসলাম খান সেখানে রয়েছেন, যাচ্ছি তার কাছে। রফিক, ফারুক, দুপুরের পর থেকে শিল্প কারখানা বন্ধ হওয়ার পর মহাসড়কে কিন্তু যাত্রীদের ঢল নেমেছে, সেই সাথে যানবাহনের কিন্তু লম্বা সারি হয়েছে। আপনাকে যদি একটু দেখায়, এই মুহূর্তে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে সড়কটি, এটি হলো কালিয়াকৈর নবীনগর সড়ক, অর্থাৎ এই মুহূর্তে যারা রাজধানী গাবতলী থেকে সাভার আশুলিয়া হয়ে যে সমস্ত যাত্রীরা আসবেন তাদেরকে কিন্তু প্রায় 8 কিলোমিটার জ্যামের মধ্যে পড়তে হবে। কিছুক্ষণ আগে যানজট নিরসনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী একমুখী যান চলাচল শুরু করেছে, অর্থাৎ ঢাকামুখী যে সমস্ত গাড়ি রয়েছে সবই কিন্তু কালিয়াকৈর বাইপাস এলাকাতে বন্ধ করে দিয়েছে। শুধু ঢাকা থেকে যে সমস্ত গাড়ি উত্তর পশ্চিমাঞ্চলে যাচ্ছে সেই সমস্ত গাড়ি কিন্তু পার করছে, অর্থাৎ এরকম কিন্তু আরো বেশ কয়েকবার বন্ধ করে একমুখী গাড়ি চালিয়েছে। কারণ যে পরিমাণ মানুষ এবং গাড়ির চাপ বেড়েছে এই মুহূর্তে সেটি সামাল দিতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে। আপনি জানেন যে সমস্ত গাড়ি রাজধানী গাবতলী থেকে ছেড়ে আসে সেটি কিন্তু চন্দ্রা ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মিলিত হয়, আবার অপরদিকে যে সমস্ত গাড়িগুলো রাজধানীর মহাখালী থেকে ছেড়ে আসে সেই গাড়িগুলো গাজীপুর চৌরাস্তা হয়েও কিন্তু চন্দ্রা মোড় হয়ে একই রাস্তায় যে মিলিত হয়, যে কারণে দুই সড়কে গাড়ি যখন এক সড়কে যে মিলিত হয় তখন কিন্তু দুটি সড়কেরই আসলে যান চলাচলে কিছুটা বিঘ্নিত হয়। আর এই কারণে কিন্তু মহাসড়কে যে দীর্ঘ যানজট এবং গাড়ির যে ধীরগতি সেটি হয়, এই কারণে মূলত যানজট লেগেছে। তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষ্যে তারা কাজ করছে। আপনি জানেন যে গাজীপুরে দুটি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল, অপরটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। দুটি সড়কে কিন্তু দুপুরের পর থেকে মানুষ, যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে, সেই সমস্ত পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখন দেখার বিষয় যে তাদের আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু কাজ করতে পারে, তাদের পরিকল্পনা কতটুকু কাজে লাগে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। ফারুক। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা ঈদযাত্রায় ঘাট পরিস্থিতির যেটি খবর সেটি জানাতে মানিকগঞ্জে যেতে চাই সহকর্মী ইউসুফ আলীর কাছে। ইউসুফ। ফারুক, মানিকগঞ্জের এই পাটুরিয়া ঘাটে যানবাহনের তেমন একটা চাপ না থাকলেও যাত্রীদের কিন্তু বেশ একটা চাপ রয়েছে। আজ ভোর থেকে কিন্তু এই যাত্রীদের চাপ শুরু হয়েছে, দুপুরের দিকে চাপ কিছুটা কমেছিল, কিন্তু বিকেল থেকে আবার সেই চাপটা কিন্তু দেখা যাচ্ছে। মূলত যে পোশাক কারখানা ছুটি হবার পর থেকেই কিন্তু এই চাপটা বেড়েছে। আমি যদি এই মুহূর্তে একটু দেখাই যে পাটুরিয়ার 3 নং ঘাটে রয়েছে, 3 নং ঘাটে দুটি পকেটে দুটি রুরু ফেরি রয়েছে।
আমার ডান পাশের যে পকেটে যে রুরু ফেরি রয়েছে সেটি কিন্তু লুট করা সম্পন্ন হয়েছে। সেই ফেরিতে আমরা দেখেছি যে অজস্র যাত্রী, অসংখ্য যাত্রী তারা কিন্তু এই ফেরিতে উঠেছে এবং 5 থেকে 6টি যাত্রীবাহী যে বাস, ফেরি পারাবার বাসও কিন্তু রয়েছে। আরেকটি পকেটে দৌলতদিয়া প্রান্ত থেকে একটি ফেরি মাত্রই সেটি এই ঘাটে এসে নোঙর করেছে। সে ঘাটে কিন্তু ঘাট থেকে ফেরি থেকে কিন্তু যানবাহন নামতে শুরু করেছে। একটু আগেও আমরা দেখেছি যে বেশ কয়েকটি ফেরি, মানে যাত্রী সংখ্যা এত বেশি থাকার কারণে ফেরি থেকে কিন্তু যানবাহন আনলোড বিঘ্নিত হচ্ছিল। 15 থেকে 20 মিনিট লাগছে সেই যানবাহন নামতে, অর্থাৎ যাত্রী সংখ্যাটা একটু বেশি। এই মুহূর্তে কিন্তু ঘাট এলাকা অসংখ্য যাত্রী কিন্তু এসে পড়েছে, যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলের সংখ্যাটাও কিন্তু অনেক রয়েছে। আর মূলত যাত্রী সংখ্যাটাও অনেক বেশি। এর কারণ তাদের সাথে কথা বলে তারা যেমনটি বলছেন যে ঘাট এলাকায় যে লোকাল গাড়ি রয়েছে, লোকাল বাস, সেই বাসে করে কিন্তু তারা এই ঘাট এলাকায় আসছে এবং ঘাট থেকে আধা কিলোমিটার আগে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে। পায়ে হেঁটে তারা কিন্তু এই পাটুরিয়ার যে 4টি ঘাট রয়েছে ফেরিঘাটে, সেই ফেরিঘাটে এসে তারা কিন্তু ফেরিতে উঠে ওপারে চলে যাচ্ছে। অর্থাৎ যানবাহন যে চালক এবং যাত্রী রয়েছে তারা কিন্তু বলছে যে ঘাট এলাকায় আসার পরে তাদের কোনো কষ্ট বা কোনো ভোগান্তির কোনো অভিযোগ কিন্তু নেই। ঘাট এলাকায় আসার পরে কিন্তু তারা অনায়াসেই এই ফেরিতে উঠতে পারছে। এছাড়া যে পাটুরিয়া যে লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটে কিন্তু যাত্রীদের বেশ একটা উপচে পড়া ভিড় রয়েছে। তবে তারা অনায়াসে নিরাপত্তা এবং নির্বিঘ্নভাবে কিন্তু তারা সেই ঘাট পার হতে পারছে। আর ঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো রয়েছে। তো বিআইডব্লিউটিসি বলছে যে তাদেরকে আজকেও এই নৌ রুটে 17টি ফেরি চলাচল করছে এবং শুধু যাত্রী পারাপারের জন্য 33টি লঞ্চ চলাচল করছে। ফারুক।